এখনো যুবকেরা আলহামদুলিল্লাহটা বলেনি। যত যুবক এই মাহফিলে আসছেন, যুবকরা একটু মহব্বত নিয়ে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন মুরব্বীরাও সাথে যোগ দিস। 30-এর নিচে বয়স, শুধু যুবক, ইসলাম যাদের দিকে তাকিয়ে আছে, যুবকরা এই মাহফিলে মহব্বত নিয়ে প্রাণবন্ত আওয়াজে যুবকরা বলেন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যুবকদের এখন আর চোখে কোনো ঘুম নেই। এই মাহফিলে যতজন মুরব্বী আসছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো আর বাঁচার কথা না। বাইনা 60 ওয়া 70, হাদিসের ভাষ্য হচ্ছে আমার উম্মত বাঁচবে 60 থেকে 70-এর মাঝামাঝি। এরপরও আল্লাহ যাদেরকে বরকত দিলেন হায়াতে, এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, সব মুরব্বীরা, একজন যুবকরা, শুধু মুরব্বীরা মিলে পড়বেন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মুরব্বীরাও কম না মাহফিলে। একজন চেয়ার টিয়ার নিয়ে উল্টা পড়ে গেছে। চিন্তা করছেন, এটাও আমার কানে শুনতে হয়েছে মাহফিলে বসে। ঠিক আছে, যা হওয়ার হয়েছে, আল্লাহ আর কোনো বিপদ আপদ না দেখ, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, পড়ে না আমিন। এবার যুবক মুরব্বী একত্রে মিলে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা মাহফিলে আছেন তো ইনশাআল্লাহ? আমি যদি এই মাহফিলে অল্প একটু আপনাদেরকে কষ্ট দিই, খুব বেশি রাত না, অল্প স্বল্প যদি কষ্ট দিয়ে থাকি, এই মাহফিলে 50% কারা কারা শুনবেন হাতগুলো উঠায় দেখান। পাবনার লোকেরা এমনি একটু সহজ সরল, কিন্তু এত সহজ সরল হলে কেমনে চলবে? চিন্তা করেন, 50% শুনে যদি পুরা মাহফিল খালি হয়ে যান, তো জীবনে কোনোদিন তো আমি আর পাবনায় ঢুকতে পারবো না ভাই। আপনারা কি 50% শুনে চলে যাবেন? এই মাহফিলে যারা আসলেন, 60-70% বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখা। আবারও হাত। এই জন্যই ভাগ্যের পরিবর্তন আমাদের হয় না, ঠিক কিনা বলেন? তো কত পার্সেন্ট শুনবেন? 100% কারা কারা শুনবো হাত গুলো উঠায় দেখাই। মাশাআল্লাহ। শেষে একজন স্লোগান দিছে, কে সে একটু দেখি। স্লোগান শেষে এত আস্তে দিলে হবে? একটা লোক স্লোগান দিয়ে বলতে পারলেন না এবারে সংসদে আমাদের কোরআনের আলো জ্বলো। ঠিক বলছে 10 জন। এজন্য মুসলমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, এইরকম দু একজন দরকার, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। দেখছেন ওনার ভিতরের স্পিরিটটা কেমন? উনি কিন্তু যুবক না, কিন্তু ওনার ভিতরে স্পিরিট আছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভিতরে কোরআনের স্পিরিট জাগ্রত করে দেন, পড়ে না আমিন। শুনবেন কত পারছেন? সবাই বলেন কত পারছেন? আমি খালি দেখবো 100-র আগে কোন যুবকটা উঠে। মুরব্বী উঠলে একটু সুযোগ আছে গিয়ে চলে আসা, আর আজকে আবার আপনাদের জন্য মেহমানদারি আছে, উঠার তেমন একটা সুযোগ কিন্তু নাই। যে উঠে যাবেন মেহমানদারি নাই। কিন্তু আমরা মাত্র একটা আয়াত তেলাওয়াত করছি। কয়টা আয়াত? এই একটি আয়াতের তাফসিরে প্রবেশ করার পূর্বে সকলে মিলে চলুন নবীজির নামে মন ভরে
দরুদ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যারা পড়েন নাই আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার আসুন আমার সঙ্গে সঙ্গে পড়েন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত হিসাবের দিনটা ঘনিয়ে আসছে, হিসাবের দিনটা যত এগিয়ে আসছে, তত বেশি গাফেল আমরা হয়ে যাচ্ছি, তত বেশি মালিককে ভুলে যাচ্ছি। জালেমের জুলুম দিন দিন বেড়েই চলছে, মাজলুমের কান্না ত্রাহি ত্রাহি করছে। আজকের এই মাহফিলে বোঝার যদি চেষ্টা করেন, গাফেলরা যদি দিনের দিকে ফিরে আসে, দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? বাবারে একটু বসেন, সবাই একটু বসেন মেহরবানি করে। আমি এই জন্যই বেশি রাত্রে ওয়াজ করি না, বেশি রাত্রে মানুষের মাথা ঠিক থাকে না তো। মাশাআল্লাহ, এবার ঠিক আছেন তো আপনারা ইনশাআল্লাহ? যে ডিস্টার্ব করবে আল্লাহর রাস্তায় সুন্দর করে আদর যত্ন করে তাকে বসায় দিবেন, কোনো ডিস্টার্ব নেই। হিসাবের দিনটা ঘনে আসছে, সারা দুনিয়ার ভয়াবহ পরিস্থিতি, ওয়ার্ল্ডের ভিতরে। এই আবার কথা বলে মুরব্বী, ইয়া আল্লাহ বাবা, আবার কথা বলতেছে মুরব্বী, ইয়া আল্লাহ ইয়া করিম। যেদিন খুতবা চলে জুমাবারে, একজন আরেকজনকে যদি বলে উসকুত ভাই চুপ থাকেন, রাসূল বলছে ফাকাত লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলা, উসকুত বলার কোনো সুযোগ নেই। কোরআনের আলোচনার মধ্যে আমার কথা চলবে কেমনি? যখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাই, তখন কি টুপি ঠিক করার আর সময় থাকে? টুপি ঠিক করবেন আগে, সব আগে ঠিক করে। এখন আমরা নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেছি, আর টুপি ঠিক করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন?